স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রধানমন্ত্রীর, আটক ছাত্রদের মুক্তির নির্দেশ। যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। রাজধানী সহ বিভিন্ন জেলা আন্দোলনকারীদের অবস্থান, যাত্রাবাড়িতে ফের সড়ক অবরোধ। এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের 22 আইন প্রণেতার উদ্বেগ, ব্যবস্থা নিতে ব্লিংকেনকে চিঠি। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন এলাকায় জড়ো হতে শুরু করেছে। রাজধানীর উত্তরা, মিরপুর, রামপুরা, বাড্ডা সহ কয়েকটি এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনকারীরা। যাত্রাবাড়ি রায়েরবাগ সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়েছে বিক্ষোভকারীরা। এছাড়াও আন্দোলনকারীদের 9 দফা দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সন্তানদের পাশে অভিভাবকরা এই ব্যানারে মানববন্ধন হয়। এ সময় গত 19 জুলাই গুলিবিদ্ধ শিশু ও তরুণদের স্বজনরা তাদের সন্তানদের জন্য ন্যায় বিচার চান। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন নীল দলের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরাও শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে একটি র্যালি করে। আমার সন্তানের একটা পাও বাইন্ডে চুরমার হয়ে গেছে, আরেকটা পাও দিয়ে গুলি বার হয়ে গেছে, মাংস ফুটায়। আমার পোলাজন হাসপাতাল দাপড়ে কান্দে, তখন আমার কলজারা ফাইটতে যায়। ছেলে, মেয়ে, ভাই, বোন যারা হারাচ্ছে তারা বুঝতে পারতেছে যে দুনিয়াটা কি জিনিস। আর একটা পেশেন্টের চিকিৎসা করতে যাইয়া যে কি হতাশা, হরান হইতে হয়। অভিভাবকরা সবসময় ছিলাম ছাত্রদের সাথে, এখনও আছি। আমরা এগুলোর বিচার চাই না, কারণ বিচার কার কাছে চাই? যে হত্যা করেছে তার কাছে তো বিচার চাওয়া যায় না। আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা চাই, তাদেরকে নিঃশর্তভাবে তাদের সবার মুক্তি চাই, তাদের যে হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর বিচার চাই। ওরাই তো দেশ, ওদের ভবিষ্যৎই তো বাংলাদেশের ভবিষ্যৎ, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে না? দর্শক, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে উত্তরায় এই মুহূর্তে অবস্থান করছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান। তার কাছে আমরা জানবো সেখানকার সবশেষ অবস্থা। মেহেদি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মেহেদি, গতকাল যেহেতু সেখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে, আজ সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে সেখানে আমাদের জানাবেন। তানিয়া, গতকালকের কথা এখন পর্যন্ত সবাই জানেন। গতকালকে বিকালের পর থেকে যে আসলে যাই ঘটেছে এ নিয়ে আজকে থেকে সকাল থেকে কিন্তু উত্তরে আমরা অবস্থান করছি এবং এখন পর্যন্ত আমরা গতকালকের মতো কোনো পরিস্থিতি দেখতে পাইনি। শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন, তবে এই উত্তরার যে মূল সড়ক রয়েছেন সেই সড়কে কিন্তু তারা এখন পর্যন্ত সম্পূর্ণরূপে উঠে আসেনি। আমরা উত্তরের যে ভেতরে 3 নম্বর সেক্টর, 7 নম্বর সেক্টর, 11 নম্বর সেক্টর, এগুলোর বেশ কিছু জায়গায় আমরা শিক্ষার্থীদের জড়ো হতে দেখেছি। তারা ধাপে ধাপে একত্রিত হচ্ছেন এবং তারা হচ্ছে বিভিন্ন জায়গায় আসলে অবস্থান করে ভেতরে ভেতরে আসলে মিছিল বিক্ষোভ করছেন। এবং বাইরের এখনকার যে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমি আছি ঠিক উত্তরার বিএনএস সেন্টারে। এখানেও কিন্তু গত 19 তারিখের দিকেও কিন্তু বেশ সহিংসতা হয়েছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন পুলিশের আসলে তৎপরতা কতটা। এবং এই পুলিশ, বিজিবি, আনসার বাহিনী সহ সবাই এখানে উপস্থিত রয়েছেন এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তবে তারা একটি বার্তা দিচ্ছেন যে তারা কিন্তু জনগণের সাথে রয়েছেন, জনগণের নিরাপত্তার জন্য আসলে রয়েছে। যদি কোনো সহিংসতার রূপ না নেয় তবে তারা এই শান্তিপূর্ণ আন্দোলনকে বা শান্তিপূর্ণভাবেই তারা ছাত্রদের অবস্থান করতে দেবেন, এরকম আমাদেরকে বার্তা দিয়েছেন। এবং আপনি এখন দেখতে পাচ্ছেন উত্তরার যে চিত্র, এটি কিন্তু স্বাভাবিক উত্তরার চিত্র নয়। এখানে কিন্তু আমরা সব সময় দেখি বেশ জমজমাট হয়ে থাকে এবং আজকের যে এই পরিস্থিতি, এই ছাত্ররা ভেতরের দিকে এবং অবস্থান করছে, পুলিশরা বা প্রশাসন হচ্ছে মেইন সড়কে অবস্থান করছে, একটি
আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং আমি এই যে লাইভে যে দাঁড়িয়েছে ঠিক 2-3 মিনিট আগে আমাকে এক অভিভাবক আসলে জিজ্ঞেস করছেন যে বাবা শিক্ষার্থীরা কোথায় জড়ো হয়েছেন, অভিভাবকরা কোথায় জড়ো হয়েছেন। তিনিও আসলে এই আন্দোলনের যারা জমায়েত হয়েছেন তাদের দিকে উদ্দেশ্য করেই আসলে যাচ্ছেন। এবং এইভাবে করে এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এই আন্দোলনে আসলে যোগ দেওয়ার জন্য একত্রিত হচ্ছেন। এবং এই উত্তরার যে পরিস্থিতি, এটি কিন্তু আসলে এখন পর্যন্ত থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে, কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা এইখানে ঘটেনি। তানিয়া, এদি আপনি সাবধানে থাকুন, পরবর্তী সংবাদে আমরা আবারও আপনার সাথে যুক্ত হবার চেষ্টা করব। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে সরকার প্রধান এই আগ্রহের কথা জানান। আরও বলেন, আলোচনার জন্য গণভবনের দরজা খোলা রয়েছে। তিনি কোনো সংঘাত চান না। একই সঙ্গে আন্দোলনের মধ্যে যেসব শিক্ষার্থী গ্রেফতার হয়েছেন তাদেরকে মুক্তি দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আশ্বস্ত করেন প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। এদিকে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত প্রত্যয় পেনশন স্কিম বাতিলেরও ঘোষণা দেন সরকারের প্রধান নির্বাহী শেখ হাসিনা। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। এদিকে রাজধানীর পাশাপাশি বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এরই মধ্যে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষোভকারীরা। বেলা 11:30টার পর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রী মোড়ে জড়ো হতে থাকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ গুলি ছুড়লে বিক্ষুব্ধরা পুলিশের গাড়িতে আগুন দেয়। সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে যোগ দেন শিক্ষকরাও। ঘণ্টাখানেক বন্ধ থাকে মহাসড়কে যান চলাচল। নারায়ণগঞ্জের চাষাড়ার শহীদ মিনার ও বিজয় স্তম্ভের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এছাড়াও ফরিদপুরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দর্শক, এবারে জানবো বিভিন্ন জেলার পরিস্থিতি। নারায়ণগঞ্জ থেকে কিছুক্ষণ আগের চিত্র জানাচ্ছেন সহকর্মী গৌতম সাহা। 9 দফা দাবিতে নারায়ণগঞ্জে ছাত্ররা এখানে অবস্থান করছেন। প্রায় 2 ঘন্টা অতিক্রম করতে চলেছে। এখানে চাষাড়ার যে বিজয় স্তম্ভ, চাষাড়া শহীদ বিজয় স্থানে তারা কিন্তু অবস্থান করছেন। নারায়ণগঞ্জের যে চাষাড়ার বিভিন্ন পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু যান চলাচল প্রায় 2 ঘন্টা যাবৎ বন্ধ রয়েছেন। সড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা যান চলাচল বন্ধ রেখেছেন। আমরা যে বিষয়টি দেখেছি, বেলা 11:30টার দিকে ছাত্ররা বিভিন্ন প্রান্ত থেকে, স্কুল কলেজের ছাত্ররা এখানে জড়ো হন এবং জড়ো হতে হতে তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে কয়েক হাজার শিক্ষার্থী এখানে কিন্তু অবস্থান নেন। পরে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে চাষাড়া থেকে শহরের বিভিন্ন সড়ক তারা প্রদক্ষিণ করেন এবং 2 নম্বর রেলগেট হয়ে তারা আবার চাষাড়ে এসে জড়ো হন। এখানে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি, কোথাও কোনো পুলিশের অবস্থান আমরা লক্ষ্য করিনি। তারা কিন্তু শান্তিপূর্ণভাবে এখানে স্লোগান দিচ্ছেন বিভিন্ন দাবি দাবা নিয়ে এবং বিভিন্ন প্রতিবাদী লিখনই তারা কিন্তু দেওয়ালে লিখছেন এবং তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত নারায়ণগঞ্জে তারা অবস্থান করছেন চাষাড়ার বিভিন্ন পয়েন্টে এবং তারা কিন্তু বিভিন্ন দাবিতে তারা স্লোগান দিচ্ছেন। এবং তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তারা কিন্তু জানিয়েছেন তাদের যে দাবি রয়েছে সেই দাবি যে পর্যন্ত মানা না হবে সেই পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং আজকে যেহেতু তাদের এই বৈষম্য বিরোধী যে সমন্বয়ক রয়েছেন তাদের যে ডাক ছিল যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কর্মসূচিতে নারায়ণগঞ্জের চাষার প্রান্ত কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছেন। এবং আমার পেছনটিতে কিন্তু নারায়ণগঞ্জের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি প্রায় কয়েক হাজার শিক্ষার্থী এখানে কিন্তু রয়েছেন এবং সেই স্কুল কলেজের শিক্ষার্থীরা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে কিন্তু তারা অবস্থান করছেন। আমরা যে বিষয়টি দেখছি, আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। এইখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এখন পর্যন্ত নারায়ণগঞ্জে শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে কিন্তু অবস্থান করছেন এবং তাদের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের সর্বশেষ।
বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে চিঠি লিখেছেন দেশটির ১৯ আইন প্রণেতা। ওই চিঠিতে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। স্থানীয় সময় শুক্রবার লেখা ওই চিঠিতে তারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। ডেমোক্র্যাট সিনেটর এডওয়ার্ড জে মার্কি, প্রতিনিধি জিম ম্যাকগভর্ন ও বিল কিটিং এই চিঠির উদ্যোক্তা। সিনেটর এডওয়ার্ড জে মার্কির নিজস্ব ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে এমন পদক্ষেপ অব্যাহত রেখেছে, যার মধ্যে রয়েছে জানুয়ারিতে অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নির্বাচন, শ্রম নীতিমালার উন্নয়নে ব্যর্থ এবং অতি সম্প্রতি বন্দুক, টিয়ার গ্যাস ব্যবহার করে সহিংসভাবে বিক্ষোভ দমন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ। বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় অন্তত ৩২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। শুক্রবার সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ইউনিসেফের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় উইজেসেকেরা এ তথ্য জানান। এত শিশুর মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জুলাই মাসে বিক্ষোভের সময় অন্তত ৩২ শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত হয়েছে ইউনিসেফ। এছাড়াও অনেক শিশু আহত এবং অনেককে আটক করা হয়েছে। শিশুদের এই ভয়ানক মৃত্যু ও সব ধরনের সহিংসতার নিন্দা জানায় ইউনিসেফ। ইউজেসেকেরা বলেন, সহিংসতার প্রভাব থেকে শিশুদের বের করে আনা এবং তাদের নিরাপদে রাখতে স্কুলগুলো খুলে দেয়া এবং লেখাপড়া পুনরায় চালু, বন্ধু ও শিক্ষকদের সঙ্গে তাদের আবার মিলিত হওয়ার সুযোগ তৈরি করা সবচেয়ে ভালো উপায়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতায় ছাত্র হত্যার বিচার, গণগ্রেফতার বন্ধ ও চলমান অচল অবস্থা নিরসনে বিক্ষোভ করেছে ভিকারুন্নেসা নূন স্কুলের শিক্ষার্থীরা। সকালে তাদের বিদ্যালয়ের সামনে বিভিন্ন ধরনের গ্রাফিতি এঁকে ও স্লোগান দিয়ে এই দাবি জানান তারা। শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেন অভিভাবকরাও। শনিবার সকাল ১১টা রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুলের সামনে জড়ো হয়েছেন অনেক শিক্ষার্থী। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে আর রাস্তার জলকাদার মধ্যেই এঁকেছেন নানান গ্রাফিতি, বিভিন্ন স্লোগানও লিখেছেন তারা। এ সময় তাদের নানান স্লোগানে মুখরিত হয় চারপাশ। নানান বয়সের ও শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিয়েছেন এতে। তারা বলছেন তাদের ভাই হত্যার বিচার করতে হবে, আর এই অবস্থা কাটিয়ে লেখাপড়ার পরিবেশ তৈরি করতে হবে। কি মনে করেছে ওরা মুছে দিয়ে দমায় রাখতে পারবে? এর আগেও আমাদের এখানে আমরা লিখে গিয়েছিলাম, নেক্সট দিন এসে দেখি পুরাটা কালো করে রং করে দিয়ে মুছে ফেলছে। আমরা হত্যার বিচার চাই। আমাদের ৯ দফা দাবি তারা মানেনি, উল্টা এটাকে তারা আরো ক্ষতি করেছে। তারা নিজেদের ক্ষতি নিজেরা ডেকে এনেছে। একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ তৈরি করা হোক বাচ্চাদেরকে, যাতে আমরা আমাদের ভালো করে আমরা আমাদের প্রিপারেশনে এইচএসসিটা দিতে পারি। এবং অভিভাবকরাও অংশ নেন এই কর্মসূচিতে। আমার বাচ্চাকে সেভে রাখার জন্য বা বাচ্চার পাশে থাকার জন্য, বাচ্চার জন্য এখানে আসা আমাদের দেশটা যারা চালাবে তাদের চাহিদা মতো এবং তাদের চাহিদাটা কি যুক্তিযুক্ত কিনা সেটা বিচার করে আমাদের দেশটাকে আমাদেরকে গড়তে হবে। বাচ্চাদের জন্য আজকে আমরা বাইরে, কারণ তারা নিরাপদ না। আমার বলার কোনো ভাষা নাই। দেশে কোনো মনে হয় আমাদের বাংলাদেশে কোনো লোক নাই। এক পর্যায়ে আশেপাশের বিভিন্ন সড়কে মিছিল করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রামে সকাল থেকে শান্ত রয়েছে শহরের পরিস্থিতি। কাজীর দেউরি থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রুনা আনসারি। চট্টগ্রামে ভোর ৬টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। এছাড়া চট্টগ্রামের পুরো নগর জীবন স্বাভাবিক রয়েছে এবং আমরা সকাল থেকে দেখেছি চট্টগ্রামের প্রত্যেকটা অফিস আদালত, যেগুলো বেসরকারি অফিস আদালত শনিবার থেকে খোলা, সেগুলো যথাসময়ে সকাল 9টা থেকে খুলেছে এবং বাজার, অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দোকানপাট সব কিছুই স্বাভাবিক রয়েছে এবং পুরো চট্টগ্রামের নগর জীবন আজকে আমরা স্বাভাবিক দেখছি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আন্দোলনরত রয়েছেন তাদের আজকে বিকেল 3টায় একটি পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি রয়েছে। সেটি চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে তারা অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন বিকেল 3টা থেকে। এছাড়া গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ছিল চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের থেকে। তো এছাড়া কিন্তু আন্দোলন যে জায়গাটিতে হচ্ছে সেখানে কিছুটা গাড়ি চলাচল বন্ধ থাকে এবং পরিস্থিতি
থমথমে থাকে। এছাড়া কিন্তু নগরের অন্যান্য জায়গাগুলো স্বাভাবিক রয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে আমরা একটি ভয়ভীতি দেখছি, সেটি হচ্ছে যেহেতু আজকেও তাদের কর্মসূচি রয়েছে, আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। সব মিলিয়ে সাধারণ মানুষ বলছে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি যেন তাড়াতাড়ি সমাধান হয় এবং যেভাবে হোক দেশের শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে এবং প্রত্যেকটা মানুষরাই তারা নিরাপদ জীবনযাপন যেন করতে পারে। এই বিষয়ে সংশ্লিষ্ট সরকার এবং সংশ্লিষ্ট যে মহলগুলো আছে সকলে বসে যেন এটি একটি সমাধান করে ফেলেন, এমনটাই সাধারণ মানুষরা কিন্তু আশা করছেন। তো চট্টগ্রামে এই মুহূর্তে চট্টগ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিকেল 3টায় বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ সমাবেশের ঘোষণা আছে এবং তারা বিকেল 3টা থেকে সেখানে চট্টগ্রামের নিউ মার্কেট মোড় থেকে তাদের বিক্ষোভ সমাবেশ শুরু করবেন, এমনটাই আমরা জানি। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রধানমন্ত্রীর, আটক ছাত্রদের মুক্তির নির্দেশ। রাজধানী সহ বিভিন্ন জেলায় আন্দোলনকারীদের অবস্থান, যাত্রাবাড়িতে ফের সড়ক অবরোধ। এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের 22 আইন প্রণেতার উদ্বেগ, ব্যবস্থা নিতে ব্লিংকনকে চিঠি। এ ছিল এখনকার মতো। পরবর্তী বিশেষ সংবাদ বিকেল 4টায়। দর্শক, তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।